যেই মানুষটা যথাযথভাবে মৃত্যুর প্রস্তুতি নেয় তার মৃত্যু হয় সুন্দর, আর যেই মানুষটা পরকালীন প্রস্তুতি নেয় না, মৃত্যুর প্রস্তুতি নেয় না, তার মৃত্যুর সময়টাই শুরু হয়ে যায় কঠোরতা, কষ্টের। মুসনাদে আহমদের লম্বা একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তিম মুহূর্তের অবস্থা এই হাদিসের মধ্যে বর্ণনা করেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন একটা জানাজায় গেলাম, একটা লোকের জানাজায় শরীক হওয়ার জন্য গেলাম। আমাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। লোকটার জন্য কবর খোঁড়া হচ্ছিল, আমরা সবাই ওই পাশে গিয়ে বসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। সবাই চুপ, নিশ্চুপ, একেবারে কারো মুখে কোনো কথা নাই। এমনভাবে নিস্তব্ধতা, কেমন জানি আমাদের মাথার উপরে পাখি এসে বসে আছে। কিছু সময় পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই কবরের আযাব সত্য, তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে কবরের আযাব থেকে পানা চাও, মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে পানা চাও। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দার মৃত্যু সময়কালীন অবস্থা আর বদকারের মৃত্যুর সময়কালীন অবস্থাটা বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো নেককার বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, যে সারাটা জীবন আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলেছে, তার যখন মৃত্যুর সময় হয়ে যায়, নবীজি বলেন, আসমান থেকে একদল সফেদ সাদা কাপড় পোশাক পরিহিত সুদর্শন চেহারার একদল ফেরেশতা জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে লোকটার কাছে হাজির হয়ে যায়। এইবার ওই মৃত্যু পথযাত্রী আল্লাহর বান্দার দৃষ্টির সীমার ভিতরে তারা চলে আসে। ওই ফেরেশতাদের উপস্থিতি ওই আল্লাহর বান্দা টের পায়। এইবার ওই মৃত্যুর ফেরেশতারা ওই ব্যক্তির পাশে আসে আর বলতে থাকে, ও নেককার বান্দার রূহ, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। মৃত্যুর ফেরেশতাও হাজির। নবীজি বলেন, ওই নেককার বান্দার রূহ এমন ভাবে তার দেহ থেকে বের হয়ে ফেরেশতাদের ওই জান্নাত থেকে আনা কাপড়ের মধ্যে চলে যায়, যেমন ভাবে বোতল থেকে খুব সতর্কতার সাথে আস্তে আস্তে করে পানি ঢালা হয়, অনুরূপ ভাবে নেককার বান্দার রূহটা তার দেহ থেকে বের হয়ে যায়। পশ্চিম সরবভাটা আশকর আলী রোড এলাকাবাসী ও প্রবাসী বৃন্দের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত উলামা হযরতদের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার এবং যে মহান মনিব সেই ধারাবাহিকতায় আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার সুযোগ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা এতক্ষণ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করতেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ। হযরতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতের ইলমে আমলে আরো বরকত আল্লাহ তাআলা দান করুক, সবাই বলি আমিন। তা যেহেতু 2 দিনব্যাপী প্রোগ্রাম, আজকে প্রথম দিন, অলরেডি প্রায় 10:30 বাজে, আমি বেশি সময় আপনাদের কষ্ট দিব না, একেবারে অল্প সময়। প্রত্যেককেই মোটামুটি একটা বিষয় দেওয়া হয়েছে, আমাকেও একটা বিষয়ের আলোকে কথা বলতে বলা হয়েছে। ওই বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি।
আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। আল্লাহ তাআলা এমন কিছু কথা আমাকে বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সবাই আবারও বলি আমিন। এ দুনিয়াতে আমরা একেবারে অল্প সময় নিয়ে এ দুনিয়াতে আমরা অবস্থান করতেছি। এ দুনিয়া হলো একটা ঘাঁটি, একটা মঞ্জিল অথবা একটা স্টেশন। দুনিয়া একটা ঘাঁটি, মঞ্জিল বা স্টেশন, যেটাই বলেন না কেন, এই দুনিয়া নামক ঘাঁটি বা মঞ্জিলে আসার আগে আমরা আরো একটা মঞ্জিলে ছিলাম। দুনিয়া থেকে আবার স্থানান্তরিত হয়ে আরো কয়েকটা মঞ্জিল, আরো কয়েকটা ধাপ অতিক্রম করে আমরা আমাদের অনন্তকালের বাসস্থানের দিকে অগ্রসর হব, ঠিক কিনা? আমরা যেখানে আছি এটা কি আমাদের চিরকালের বাসস্থান নাকি একেবারে অল্প সময়ের বাসস্থান? একেবারে অল্প সময় আমরা দুনিয়াতে থাকব। যতগুলো মঞ্জিল আমরা অতিক্রম করব বা যে কয়টা করেছি, সবচাইতে কম অবস্থান হলো এই দুনিয়ায়। কত কম? এই দুনিয়াতে আসার আগে আমরা ছিলাম রূহের জগতে। কোন জগতে ছিলাম বলেন তো? রূহের জগৎ, আলমে আরওয়াহ, রূহের জগতে আমরা ছিলাম। রূহের জগতে কতদিন ছিলাম বলেন তো? এটার হিসাব আপনাদের বা আমার, আপনার কারো কাছে আছে নাকি? কারো কাছে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। তার মানে যত মানুষ দুনিয়াতে এসেছে, চলে গেছে, আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবার রূহ একত্রে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ তাআলা বের করেছেন। সুবহানাল্লাহ। ওই হিসাবের দিক দিয়ে আমাদের সবার বয়স সমান। আমার বাবার রূহ যেই দিন আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ বাইর করছে, আমারটাও সেই দিন বাইর করছে। কিন্তু দুনিয়ায় আসার একটা ধারাবাহিকতা, এই জন্য বড় ছোট আমরা বলে থাকি। তা যাই হোক, ওই রূহের জগতে আমরা কতদিন ছিলাম এটার হিসাব আমাদের কারো জানা নাই। লক্ষ লক্ষ বছর রূহের জগতে পার হয়ে গেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতা পিতার মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় একটা স্ট্রাকচার, একটা বডির মধ্যে আল্লাহ তাআলা এই রূহটাকে দিয়ে দিয়েছেন। রূহ তো দেখা যায় না, দেখা যায় নাকি? আল্লাহ তাআলা রূহ কি জিনিস মক্কার কাফেররা ইহুদিদের কাছ থেকে শিখে আসছে যে মুহাম্মদকে যায়া 3টা প্রশ্ন করবা, সে যদি এই 3 প্রশ্নের জবাব দিতে পারে তাইলে বুঝবা সে নবী, সে সাধারণ মানুষ না। এর মধ্যে একটা প্রশ্ন হলো রূহ কি জিনিস জিজ্ঞাসা করবা। তারা জিজ্ঞাসা করছে রূহ কি জিনিস। যাই হোক, লম্বা চড়া ঘটনা আছে। আল্লাহ রাসূলের উত্তরটা ছিল রূহ হলো এটা আল্লাহ তাআলার প্রত্যাদেশ, আল্লাহ তাআলার আদেশ। সুবহানাল্লাহ। এটা দেখা যায় না। আমার আপনার ভিতরে যতক্ষণ রূহ অবস্থান করতেছে, আমি আপনি জীবিত আছি। যখন আল্লাহর আদেশ হবে রূহটা আমার আপনার দেহ থেকে বের হয়ে যাবে, তখন আব্দুর রহিমকে বলবে এটা আব্দুর রহিমের লাশ, লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। অথচ আব্দুর রহিমের সব আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, কি নাই? যার কারণে তাকে লাশ বলা হচ্ছে। ওই যে আল্লাহ তাআলার আদেশ, ওই রূহ, ওটা আর আব্দুর রহিমের দেহর সাথে নাই, এজন্য বলা হইতেছে লাশ। তা যাই হোক, একটা সময় আমরা রূহের জগতে ছিলাম। আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আজকে যার বয়স 40 বছর, 42 বছর আগে তার কোনো অস্তিত্ব ছিল? আজকে যেই সন্তানটার প্রতি এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, সেই সন্তানটা 10 বছরের সন্তান 8 বছর আগে দুনিয়াতে ছিল না। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, প্রত্যেকটা মানুষ এমন কিছু সময়, এমন কিছু কাল অতিক্রম করেছে, অতিবাহিত করেছে যে তার উল্লেখ করার মতো তার কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন,
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এমন কিছু সময় অতিক্রম করে নাই তার উল্লেখ করার মতো কিছুই ছিল না? তার মানে আল্লাহ তাআলা বলতে চান প্রত্যেকটা মানুষ এমন কিছু সময় অতিক্রম করেছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো তার কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার নির্যাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মা বাবার স্পার্মের নির্যাস থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একবারে একসাথে যতটুকু স্পার্ম বের হয় অতটুকু থেকে আল্লাহ সৃষ্টি করেন নাই, একেবারে অতি ক্ষুদ্র একটা অংশ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করছে। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের রেহেমের মধ্যে পিতার শুক্রকীটটাকে পৌঁছায়া দিয়েছেন, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও সহজে ধরা যাইত না, এত ছোট এত ক্ষুদ্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শুক্রকীটটা যখন মায়ের রেহেমের মধ্যে 120 দিন আল্লাহ তাআলা প্রসেস করেছে, একটা সময় আল্লাহ তাআলা 120 দিন পর মাটি মানুষের একটা আকৃতি, গোশতের একটা টুকরা মানব আকৃতি দিয়ে আল্লাহ তাআলা 120 দিন পর মায়ের রেহেমের মধ্যে ওইটা সৃষ্টি করলেন। 120 দিন যখন হলো, আল্লাহ তাআলার আদেশে দুইজন ফেরেশতা মায়ের গর্ভের মধ্যে হাজির। আল্লাহ তাআলার আদেশে এইবার এই মাংসের বডির ভিতরে আল্লাহ তাআলার আদেশে ফেরেশতা এবার রূহটাকে ফুঁকে দিল, প্রাণ ফুঁকে দিল। 120 দিন মায়ের গর্ভে ওই যে শুক্রকীট থেকে তৈরি হওয়া মাংসের দেহের মধ্যে যখন আল্লাহ তাআলার আদেশে রূহ ফুঁকে দেওয়া হলো, এইবার ওই মাংসের বডি, আমার আপনার এই বডিটা মায়ের গর্ভের ভিতরে নড়াচড়া শুরু করলো। মা এবার অনুধাবন করতে পারে, বুঝতে পারে যে আমার পেটের সন্তান নড়াচড়া শুরু করেছে। ওই দিনটা ফেরেশতা এসে শুধু মায়ের গর্ভের ভিতরে যে রূহ ফুঁকে দিয়েছে তা নয়, এই রূহটা আমার আপনার দেহের সাথে কতদিন, কত সময়, কতক্ষণ অবস্থান করবে সেটাও সেই দিন নির্ধারিত হয়ে গেছে। রূহের সাথে দেহের সংযোগ এটা কতদিন থাকবে, মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় ওইটা নির্ধারিত হয়ে গেছে। সেই হিসাবে আমার আপনার জন্মদিন বলা যায় ওই দিনটাকে, যেই দিন ফেরেশতা মায়ের গর্ভে আমার আপনার এই মাংসের বডির ভিতরে রূহ ফুঁকা দিছে, ওই দিনটা হিসাবে বলা যায় আমাদের জন্মদিন, ঠিক না? ওইটা হলো ম্যানুফ্যাকচারিং ডেট। এই যে বোতল দেখেন, বোতল প্যাকেটজাত বা বোতলজাত দ্রব্যাদি যখন আমরা কিনি, বোতলের গায়ে বা প্যাকেটের গায়ে কয়েকটা জিনিস লেখা থাকে। একটা লেখা থাকে উৎপাদনের তারিখ, আর একটা লেখা থাকে মেয়াদ, আর একটা লেখা থাকে মূল্য। আমার আপনার দেহের মধ্যে যখন রূহ ফুঁকে দিল, ওটা তো আমার আপনার উৎপাদনের তারিখ, সাথে সাথে মেয়াদটাও কিন্তু লাগায় দেওয়া হয়েছে। বোতলের গায়ে, প্যাকেটের গায়ের এক্সপায়ার ডেট, মেয়াদটা দেখা যায়, জানা যায়, কিন্তু আমার আপনার হায়াতের জিন্দেগিতে মেয়াদ কতদিন বলেন তো? দেখা যায় নাকি, জানা যায় নাকি? কেউ বলতে পারবে না দুনিয়ায় আমি আপনি কতক্ষণ থাকব। এবার মায়ের পেটের ভিতরে আমরা প্রাণ পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন অনেককে তো মায়ের পেটে প্রাণ দিয়া মায়ের পেটেই আবার রূহ নিয়ে যান, মৃত অবস্থায় এসে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। কেউ বা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার অল্পক্ষণ পর মারা যায়, কেউ একদিন, 2 দিন, 10 দিন, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 50, 60, 70 বছর হায়াত, 100 বছর বাঁচে এমন লোকের সংখ্যা অনেক কম, নাই বললেই চলে। আমাদের বাংলাদেশের মানুষের সাদা স্বাভাবিক গড়
গড় হায়াত হলো 65 থেকে 70 বছর। মনে করেন 65 বছর এই রূহটা আমার আপনার দেহের সাথে থাকছে। যেই দিন তার মেয়াদ শেষ হয়ে গেছে, যখন তার মেয়াদটা শেষ হয়ে যায়, এক মুহূর্ত আগেও রূহ দেহ থেকে আল্লাহ বের করেন না, এক মুহূর্ত বিলম্ব করেন না। যখন এক্সপায়ার ডেট হয়ে যায়, মেয়াদ ফুরায় যায়, মালাকুল মউত সুস্থ থাকলেও হাজির হয়ে যায়। আবার যখন মেয়াদ ফুরায় না, অসুস্থ থাকলেও সে মরে না। আমরা মনে করি অসুস্থতা মনে হয় মানুষের মৃত্যুর কারণ, বিষয়টা এমন নয়। বর্তমান বিশ্বের যেই পরিসংখ্যান গবেষণা, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বৃদ্ধ মানুষের চাইতে যুবক যারা, এদের মৃত্যুর হার অনেক অনেক গুণ বেশি। তার মানে মূল কথা হলো সুস্থ থাক আর অসুস্থ থাক, হায়াত যদি থাকে অসুস্থ হলেও মরবে না, আর হায়াত যদি ফুরিয়ে যায়, পরিপূর্ণ সুস্থ যদি থাকে, দুনিয়ায় থাকতে পারবে না। সম্পর্ক হলো এক্সপায়ার ডেটের সাথে, মেয়াদ কতদিন ওইটার সাথে। আল্লাহ তাআলা বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় হাজির হয়ে যাবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত বিলম্ব করা হবে না। তাহলে প্রথম মঞ্জিল রূহের জগতে ছিলাম লক্ষ লক্ষ বছর, দুনিয়ার জিন্দেগির হায়াত ধরেন 60 বা 70 বছর। মালাকুল মউত হাজির হবে, মৃত্যুর মাধ্যমে আমরা এই মঞ্জিল থেকে আরেক মঞ্জিলের দিকে যাব। কারণ আমাদের অঞ্চলে যখন কোনো মানুষ মারা যায়, মাইকের মধ্যে অ্যানাউন্স হয়, প্রচার হয়, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামীকাল সকাল 8টায় তার জানাজা। আপনারা জানাজায় শরীক হইয়া রূহের এই মরহুমের রূহের মাগফিরাত কামনায় শরীক হন। এরকম একটা কথা প্রচারের মধ্যে বলে কি বলে না? বলে যে ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল, ইন্তেকাল দ্বারা সব কিছু শেষ হয়ে যায় এটা নয়। ইন্তেকাল এটা আরবি শব্দ, অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে আব্দুল করিম দুনিয়ার জগতে ছিল, স্থানান্তরিত হয়ে নতুন আর এক জগতের বাসিন্দা হয়েছে। শেষ হয়ে যায় নাই, এখান থেকে আর এক জায়গায় গেছে। মাঝে মধ্যে দেখেন না, বিভিন্ন ব্যাংকের শাখা, বিভিন্ন অফিস স্থানান্তরিত করে, লেখে কি নোটিশ ঝুলায় দেয়, এই ব্যাংক এখান থেকে স্থানান্তর করা হয়েছে। কোথায়? অমুক জায়গায়। মানে এই জায়গায় ছিল, এখন আর এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর মাধ্যমে আমরা দুনিয়ার জগৎ থেকে নতুন এক জগতের দিকে যাই, যেই জগতের নাম হলো আলমে বরজখ। সোজা কথায় আমরা যেটাকে কবর জগৎ হিসাবে অভিহিত করি, আলমে বরজখ এটা হলো লোকচক্ষুর অন্তরালের একটা জগৎ। সাধারণ মানুষের চোখে এই জগতের অবস্থা ধরা পড়ে না। তাহলে মৃত্যু পরবর্তীকালীন সময় থেকে নিয়ে ইয়াউমুল হাশর, কিয়ামতের দিন পর্যন্ত সময়টা হলো আলমে বরজখ। বলেন তো এই কবর জগৎ তথা আলমে বরজখে কত বছর থাকতে হবে, এই হিসাব আমাদের কারো কাছে আছে নাকি? লক্ষ লক্ষ বছর ওই জায়গায় থাকতে হবে। তাহলে রূহের জগতে লক্ষ লক্ষ বছর ছিলাম, দুনিয়ার জগতে মাত্র 60 বছর, কবর জগতে আবার লক্ষ লক্ষ বছর। একটা সময় ওই অবস্থান শেষ হবে। আল্লাহ তাআলার দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, জানায় দেন ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার আদেশে প্রথমবার সিংহায় ফুৎকার দিবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন তছনছ হয়ে যাবে।
সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব প্রাণীকুল যারা বেঁচে থাকবে তাদেরও মৃত্যু হয়ে যাবে। প্রথমবার সিংহায় ফুৎকার হলো, দীর্ঘকাল পর আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে যে যেখানে যাকে দাফন করা হয়েছিল, যে যেখানে মরেছিল, পানির মধ্যে হোক, পাহাড়ে হোক, জঙ্গলে হোক, কোন প্রাণীর পেটের মধ্যে হোক, প্রত্যেকের অবস্থান থেকে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ, শুধু দাঁড়ায় যাবে তা না, ডানে বামে তাকায় দেখবে কি হইতেছে এইগুলা। সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী যখন প্রচন্ড রূপে প্রকম্পিত হবে, জমিন তার মধ্যে যত ভারী বস্তু ছিল ওগুলা সব উদ্গীরণ করে দিবে। কোন কোন মুফাসসির বলেন এগুলা হলো মানুষের দেহ, কেউ কেউ বলেন না, জমিনে তথা মাটির তলে যত খনিজ পদার্থ আছে সবের অন্তর্ভুক্ত, সব জমিন সেদিন বের করে দিবে। আর মানুষেরা তো সেই দিন তাকায় দেখবে আর বলবে, ক্বালাল ইনসানু মা লাহা, হায় রে হায়, এগুলো আবার কি। মানুষ শুধু উঠবে তা না, তাকায় অবস্থাও পর্যবেক্ষণ করবে কি হইতেছে না হইতেছে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফুৎকার দেওয়ার পর ফাইযা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তার অবস্থান থেকে দাঁড়ায় যাবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তার রবের অভিমুখে ছুটতে থাকবে। এটা নতুন এক মঞ্জিলের শুরু হইল, যেটা হলো হাসরের দিন, কিয়ামতের দিন, একত্রিতকরণ দিবস, প্রতিদান দিবস, যে নামেই বলি না কেন, বিচার দিবস। এই বিচার দিবসের পরিধি কত বড় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াওমান কানা মিকদারুহু 50,000 সানাহ, কিয়ামতের এক একটা দিনের মেয়াদ হলো দুনিয়ার 50,000 বছরের সমান। একটা সময় এই হাসরের এই লম্বা দিনেরও একটা সমাপ্তি হবে। আল্লাহ তাআলা সবার বিচার করবেন। বিচারের পরে মানুষেরা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। জাহান্নামীদের মধ্যে দুইটা দল, একটা হলো বেঈমান, তারা অনন্তকাল জাহান্নামের মধ্যে অবস্থান করবে। একবার জাহান্নামে ঢোকানো হবে আর বাহির করা হবে না। আর একটা দল যারা জাহান্নামে যাবে ঠিক, কিন্তু তারা ঈমানদার, তবে বদ আমল করার কারণে, পাপের শাস্তি ভোগ করার পর ঈমানের কারণে একটা সময় তারা জান্নাতে যাবে। এইবার যারা জান্নাতি তারা অনন্তকাল জান্নাতি, যারা জাহান্নামী অনন্তকাল জাহান্নামী। আর এই মঞ্জিল, এই স্টেশন, এই আবাসস্থল হলো এমন আবাসস্থল, এমন মঞ্জিল যেখানে অবস্থান শুরু হবে, কোনোদিন শেষ হবে না। যারা জান্নাতে যাবে তারা তো অনন্তকালের সফলতা, সুখ, শান্তির মঞ্জিলের বাসিন্দা হয়ে গেল। আর যারা বদকার, বেঈমান, যারা জাহান্নামী, তারা অনন্তকাল শাস্তির মধ্যে তাদের অবস্থান করতে হবে। এই যে মঞ্জিলগুলা, রূহের জগৎ, দুনিয়ার জগৎ, কবর জগৎ, হাসরের ময়দান, জান্নাত অথবা জাহান্নাম, বুঝে থাকলে বলেন সবচাইতে কম সময় আমরা কোন জায়গায় থাকি? একটু জোরে বলেন, কোথায়? দুনিয়া। দুনিয়ার সময়টা কম, কিন্তু দুনিয়ার সময়ের দাম সবচাইতে বেশি। কারণ যেই লোকটা দুনিয়ার 40-50 বছর এই সময়টার কাজে লাগাবে, সে অনন্তকাল সফলতার মালা গলায় পইরা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহান। আর যেই লোকটা এই অল্প সময়ের দুনিয়াকে হেলায় ফেলায় কাটায় দিবে,
তার ব্যর্থতা অনন্তকাল তাকে শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে থাকতে হবে। যে কথার জন্য এত কথা বলা, তার মানে এই দুনিয়া হলো একেবারে ক্ষণস্থায়ী একটা মঞ্জিল, একেবারে অল্প সময়ের একটা জায়গা। এই দুনিয়াতে কেউ অনন্তকাল থাকতে পারবে না। অবশ্যই অবশ্যই প্রত্যেককে মৃত্যুর মাধ্যমে অনন্তকালের পথের পথিক হওয়া লাগবে। কেউ আছে এরকম যে না এই মৃত্যুর তো আমরা বিশ্বাস করি না? আছে কেউ এরকম? দেখেন, নাস্তিক দিন ধর্ম বহুদূর, স্রষ্টাকে অস্বীকার করে, পরকাল অস্বীকার করে, সে প্রকৃতিকে তাদের খোদা প্রভু বইলা মানে। এই ইসলাম বিদ্বেষী নাস্তিক ও মৃত্যুকে বিশ্বাস করতে বাধ্য হয়। এটা ইউনিভার্সাল ট্রু, চিরন্তন সত্য, সবাইকে মরতেই হবে। ঠিক কিনা বলে? আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে। এখন মৃত্যু যেহেতু সুনিশ্চিত, এই সুনিশ্চিত বিষয়ের জন্য আমাদের প্রস্তুতিটা তো খুব ভালো রকমের হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এই সুনিশ্চিত যেই সংগঠিত হবে যেই মৃত্যু, এই বিষয়টার ব্যাপারে শয়তান আমাদেরকে বেশি গাফেল বানায় রাখে। এজন্য নবীজি বলেন, আকসিরু যিকরা খাদিমিল লাযযাত, তোমরা বেশি বেশি ওই জিনিসের স্মরণ করো যা সকল স্বাদকে বিনষ্ট করে দেয়। আমরা যদি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতাম, তাহলে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম, প্রস্তুতি নিতাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদের প্রত্যেককে মৃত্যু পূর্ববর্তী প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছে। মরার আগে যেহেতু মৃত্যু আসবে, মৃত্যুটা জানি ভালো হয়, আমার পরবর্তী মঞ্জিলগুলা জানি শান্তির হয়, কষ্টের না হয়, এজন্য প্রস্তুতি নিতে হবে। একটা ভালো ছাত্র যতই মেধাবী হোক না কেন, প্রস্তুতিবিহীন হঠাৎ করে যদি তার পরীক্ষা নেওয়া হয়, বলেন তো হঠাৎ করে পরীক্ষা নেওয়ার কারণে সেই ভালো ছাত্রটাও ডিপ্রেশন, টেনশনে, এই ভালো ছাত্রর পরীক্ষাটাও খারাপ হইতে পারে কি পারে না? সেজন্য মরণ আসার আগে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার। কেমনে কেমনে নিব? যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, মৃত্যু আসার আগে অন্যতম একটি প্রস্তুতি হলো তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, মৃত্যু আসার আগে তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। কারণ যখন মৃত্যু চলে আসবে, তুমি যদি ফিরে আসতে চাও, আল্লাহর কাছে যদি বলো, আয় আল্লাহ আবার আমাকে দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, আবার আমাকে দুনিয়ায় পাঠানোর সুযোগ দেন, আমি দান সাদকা করব, নেক কাজকারী তথা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হব। বলেন তো আল্লাহ তাআলার কাছে ওই সময় যত কামনা করা হোক না কেন, মৃত্যুর পর দুনিয়াতে ফিরে আসার, ভালো কাজ করার, দান সাদকা করার, আমল করার আর কোনো সুযোগ আছে নাকি? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এক নম্বরে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ সন্তান তোমাদেরকে জানি আল্লাহর স্মরণ থেকে গাফেল না বানায় দেয়। এটা মনে রাখবা যে আমার মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর হুকুম আহকাম মানতে হবে। এই সম্পদ, সন্তান, সন্ততি এরা জানি তোমাকে আল্লাহকে ভুলায় না দেয়। যদি আল্লাহকে ভুলায় দেয় তাহলে কি হবে? তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। তোমরা যদি এমনটা করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। আর যারা ক্ষতিগ্রস্ত, বলেন তো তাদের ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত।
তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে মৃত্যু আসার পূর্বে তোমরা তার থেকে দান সদকা করো। ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তখন যদি বলো আল্লাহ আমাদেরকে যদি আর একটু সুযোগ দেন, আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, তাহলে আমরা দান সদকা করতাম, নেক কর্মশীলদের অন্তর্ভুক্ত হইতাম, আমাদের আবার একটু যাওয়ার সুযোগ দেন। আল্লাহ কি সেই সুযোগ দিবে? আর বলেন। সেজন্য মৃত্যু আসার আগে নেক আমলের দ্বারা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হয়। সম্পদ যদি থাকে দান সাদকা করার মতো, তাহলে দান সাদকার মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হয়। নবীজি এক হাদিসের মধ্যে বলেন দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের পরিস্থিতি কি হবে। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার সাথে তিনটা জিনিস যায়, দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস থাকে। একটা হলো একজন মাইয়াত মৃত্যুর পরে তার সাথে তার আত্মীয় স্বজন যায়, তার সাথে কিছু দুনিয়ার সম্পদ তার সাথে যায়। আর একটা হলো তার সাথে তার আমল যায়। তাকে কবরস্থ করার পর আত্মীয় স্বজন দ্রুত তার সাথে ফিরে আসে, তাকে দাফন করার জন্য তার যেই সম্পদগুলো কিছু কাজে লাগছে এগুলাও ফিরিয়ে নিয়ে আসা হয়। শুধু তার সাথে দুনিয়ার জমিনে সে যেই কর্মগুলা করেছে, আমলগুলা করেছে, ওই আমল তার সাথে থেকে যায়। সেজন্য নেক আমল, সৎ আমল, ভালো কাজ, এগুলা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য বেশি বেশি করার দরকার। যেমন নবীজি আর হাদিসের মধ্যে জানায় দেন মৃত্যুর পরে আমলনামায় সওয়াব বন্ধ হওয়ার সব রাস্তাগুলা বন্ধ হয়ে যায়। যেই মানুষগুলা চালাক, যেই মানুষগুলা বুদ্ধিমান, সে দুনিয়ায় থাকা অবস্থায় তারা আমলনামা রানিং রাখার ব্যবস্থা করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমি ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মৃত্যুর অন্যতম একটি প্রস্তুতি হলো, কারণ পরকালে আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার সন্তান আমার জন্য আমার সম্পদ ব্যয় করতেও পারে, নাও পারে। এই জন্য দুনিয়ায় থাকতে থাকতে সুযোগ যেহেতু আছে, মৃত্যুর প্রস্তুতি স্বরূপ বেশি বেশি সাদাকায়ে জারিয়া করা। 2 নাম্বার, যদি আল্লাহ তাআলা ইলম দিয়ে থাকে, লেখনির যোগ্যতা দিয়ে থাকে, এমন লেখনি মানুষের জন্য লিখে রেখে যাওয়া যেগুলা মানুষ পড়বে, আমল করবে, সে আমল করনেওয়ালার আমলের কারণে সওয়াব পেতে থাকবে। 3 নাম্বার, মৃত্যুর প্রস্তুতির অন্যতম একটি কাজ হলো এমন সন্তান, তাকে সম্পদে পরিণত করা, সন্তানকে দিনদার বানানো, যাতে তার মৃত্যুর পরে সন্তান তার জন্য দোয়া করতে পারে। এগুলা সব মৃত্যু পূর্ববর্তীকালীন প্রস্তুতি। যেই মানুষগুলা পরকাল নিয়ে ভাবে, মৃত্যু নিয়ে ভাবে, তারা মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগি জানি সুন্দর হয়, এজন্য আগের থেকে প্রস্তুতি গ্রহণ করে। লম্বা সফরে যদি আপনি যান, মনে করেন যারা হজের সফরে গেছেন, উমরার সফরে গেছেন, হজের সফর স্বাভাবিক 35-40 দিনের একটা বড় সফর। প্রস্তুতি কি হজে যাওয়ার আগের দিন নেয়, নাকি 1-2 মাস আগের থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে? পাসপোর্ট, ভিসা টিসা কি কি নিবে, কিনবে টিনবে, সব আগের থেকে প্রস্তুতি নেয়, যাতে সফরে গিয়ে কোনো বিড়ম্বনায় না পড়তে হয়। নাপা ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট, আল্লাহ তাআলা অসুস্থ বানাবে কি বানাবে না তার তো কোনো খবর নাই, কিন্তু নাপা ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট, ব্যথার ট্যাবলেট সব আগের থেকে ব্যাগের মধ্যে বইরা নিয়ে যায়। যদি ওই জায়গায় জ্বর হয়, খাবারে যদি একটু অসুবিধা হয়, গ্যাস্ট্রিক হয়, যদি হাঁটা চলা করতে গিয়ে যদি শরীরটা ব্যথা হয়, আগের থেকে আমরা দুনিয়ার কাজের প্রস্তুতি নেই, অথচ অনন্তকালের সফর, এই সফরের জন্য আমরা এই দুনিয়া থেকে প্রস্তুতি নেওয়ার কথা ছিল, আমরা প্রস্তুতি গ্রহণ করি না। আমরা যদি প্রস্তুতি গ্রহণ করি তাহলে কি হবে? তাহলে আমাদের সফরটা সুন্দর হবে, আসানের হবে। ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে নিয়েই ওই পরকালীন যাত্রার শুরু। যেই মানুষটা যথাযথভাবে মৃত্যুর প্রস্তুতি নেয় তার মৃত্যু হয় সুন্দর, আর যেই মানুষটা পরকালীন প্রস্তুতি নেয় না, মৃত্যুর প্রস্তুতি নেয় না, তার মৃত্যুর সময়টাই শুরু হয়ে যায় কঠোরতা, কষ্টের।
মুসনাদে আহমদের লম্বা একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তিম মুহূর্তের অবস্থা এই হাদিসের মধ্যে বর্ণনা করেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন একটা জানাজায় গেলাম, একটা লোকের জানাজায় শরীক হওয়ার জন্য গেলাম। আমাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। লোকটার জন্য কবর খোঁড়া হচ্ছিল, আমরা সবাই ওই পাশে গিয়ে বসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। সবাই চুপ, নিশ্চুপ, একেবারে কারো মুখে কোনো কথা নাই। এমনভাবে নিস্তব্ধতা, কেমন জানি আমাদের মাথার উপরে পাখি এসে বসে আছে। কিছু সময় পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই কবরের আযাব সত্য। তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে কবরের আযাব থেকে পানা চাও, মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে পানা চাও। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দার মৃত্যু সময়কালীন অবস্থা আর বদকারের মৃত্যুর সময়কালীন অবস্থাটা বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো নেককার বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, যে সারাটা জীবন আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলেছে, তার যখন মৃত্যুর সময় হয়ে যায়, নবীজি বলেন, আসমান থেকে একদল সফেদ সাদা কাপড় পোশাক পরিহিত সুদর্শন চেহারার একদল ফেরেশতা জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে লোকটার কাছে হাজির হয়ে যায়। এইবার ওই মৃত্যু পথযাত্রী আল্লাহর বান্দার দৃষ্টির সীমার ভিতরে তারা চলে আসে। ওই ফেরেশতাদের উপস্থিতি ওই আল্লাহর বান্দা টের পায়। এইবার ওই মৃত্যুর ফেরেশতারা ওই ব্যক্তির পাশে আসে আর বলতে থাকে, ও নেককার বান্দার রূহ, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। মৃত্যুর ফেরেশতাও হাজির। নবীজি বলেন, ওই নেককার বান্দার রূহ এমন ভাবে তার দেহ থেকে বের হয়ে ফেরেশতাদের ওই জান্নাত থেকে আনা কাপড়ের মধ্যে চলে যায়, যেমন ভাবে বোতল থেকে খুব সতর্কতার সাথে আস্তে আস্তে করে পানি ঢালা হয়, অনুরূপ ভাবে নেককার বান্দার রূহটা তার দেহ থেকে বের হয়ে যায়। এখন কথা হইল, তাহলে নেককার বান্দা এরা কি মরার সময় কষ্ট হয় না? মরার সময় তো কষ্ট হওয়ার কথা। আপনারা জেনে থাকবেন, 1-1.5 বছর আগে একটা মেশিন আবিষ্কার করছিল, কোন দেশ জানি, যে এই মেশিনে যদি কেউ মরে তার মৃত্যুর যন্ত্রণা হবে না। একটা মেশিন আবিষ্কার করছে, এই মেশিনের মধ্যে যদি কেউ মরে তার মৃত্যুর যন্ত্রণা হবে না। আচ্ছা বলেন তো, মৃত্যুর যন্ত্রণা হলো কি হলো না, এটা কি তাজা মানুষ সাক্ষী দিলে বিশ্বাস করা যাবে? এখন আমার প্রশ্ন হইল, কোন আল্লাহর বান্দা ওইটার মধ্যে মরার পরে বলছে আমি ওই মেশিনে মরছি, আমার মরার কোনো কষ্ট হয় নাই? এসব হলো ভাউতাবাজি আর ফাঁকিবাজি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মাউতের যন্ত্রণা যে আসবে হবে এটা সত্য, কোনো সন্দেহ নাই। মুমিন বান্দারও মৃত্যুর যন্ত্রণা হয়, কষ্ট হয়, কিন্তু সে অনুধাবন করতে পারে না। স্বাভাবিক কয়েকটা উপমা দিলে বুঝতে সহজ হবে। যখন কাউকে অপারেশন করা হয়, অপারেশন করার আগে যখন অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, যেই জায়গায় কাটা হবে, ছেঁড়া হবে, ফাড়া হবে, ওই জায়গাটা যখন অবশ বানানো হয়, এইবার ডাক্তার যখন অস্ত্রোপচার করেন, কাটেন, বলেন তো লোকটা টের পায় নাকি? তার ব্যথা কিন্তু হয়, ওই জায়গাটা অবশ হওয়ার কারণে সে ওইটা কি পায় না, টের পায় না। কিন্তু যখন ওই অ্যানেস্থেসিয়ার প্রভাব চলে যায়, তখন সে বুঝতে পারে যে এবার ব্যথা শুরু হয়েছে। যাক, এটা একটা গেল। আরেকটা হইলো, এখন তো খাতনা করানোর জন্য আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। এখন কত আধুনিক সিস্টেম আছে, কসমেটিক সার্জারি আছে, কোনো ব্যথাই লাগে না, রক্তপাতবিহীন। আমাদের সময় এই সিস্টেম ছিল না। আমাদের এলাকায় যারা এই খাতনা দিত এদেরকে বলতো হাজেম। আপনাদের এদিক কি বলে? হাজাম না হাজেম? হাজেম। যেই এলাকায় হাজেম রে দেখা যাইতো, ওই এলাকার যেই পোলাপান খাতনা নেয় নাই, সব এলাকা ছাড়া, বাড়ি ছাড়া। তখন তো আর ইনজেকশন ছিল না, কেমনে করতো? একটারে ধরছে জোর টোর কইরা, কারণ ওইটারে মুসলমানি দিতে হবে। চাচা দাদা নানা সব দাওয়াইয়া মানে ওরে খুঁজা টুইজা চোর ধরার মতো আইনা এবার ওরে দাঁড়া করাই। হাজেম ওর সাথে, ও তো কান্নাকাটি করতেছে, হাজেম ওর সাথে
খুব মজার মজার কথা কইত, যা খাবার খাওয়াইতো ওর সাথে মজা করতে করতে একটা ভাব হয়ে যাইতো ওর সাথে। এক সময় বলতে, এই তোর না বলে অনেক শক্তি, ব্যথা ট্যাথা লাগে নাকি, ঘুষি দিল পোলাপান তো? না আমার ব্যথা লাগে না। এগুলো চিমটি দিচ্ছি, ব্যথা লাগে না, এর চেয়ে বেশি জোরে দিলে ব্যথা লাগবে না, কয় চোখ বন্ধ করে তো চিমটি দেয়। এরকম করতে করতে কোন সময় ওর খাতনা দিয়া কাইটা তেনা বেচানো শেষ, ও টেরও পায় না। অথচ বলেন কাটছে, এটা ব্যথা লাগার কথা না? কেন লাগে নাই জানেন? কারণ ওর মেন্টালিটি যেটা, ওর মন যেটা, ওইটাকে হাজেম নিয়ন্ত্রণ করে ফেলছে। ওইটার দিকে ওর আর নজর নাই, ওর নজর এখন ওই লোকের সাথে, যে আমি ওর সাথে কথা কইতেছি, ব্যথা পাওয়া যাবে না, ওর কাছে হারা যাবে না। এই ফাঁকে কিন্তু কাজ কমপ্লিট। বলেন তো ওর ব্যথা লাগছে, কিন্তু ও টের পায় নাই কেন? কারণ তো ওর মেধা চিন্তা তখন আরেক দিকে ঘুরাই দেওয়া হয়েছে। মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হয়, মৃত্যুর যন্ত্রণা তারও হয়, কিন্তু এই মৃত্যুর যন্ত্রণা অনুধাবন না হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এই মানুষগুলা যখন তাদের এই কথার উপরে ইস্তেকামাতের উপরে থাকে, সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলে স্বীকার করলে যা করতে হয় সব কিছু করে, যা ছাড়তে হয় সব কিছু ছাড়ে। জীবনে অনেক কষ্ট আসে, বাধা আসে, বিপত্তি আসে, পিছু হটে না, সে তার কথার উপরে অটল থাকে। এই লোকটা যখন জীবনের অন্তিম মুহূর্তে হাজির হয়ে যায়, শয়তান তাকে ধোঁকা দেওয়ার জন্য, বেঈমান বানানোর জন্য তার বাহিনী নিয়ে হাজির হয়। আর আল্লাহ তাআলা ওই আল্লাহর গোলামকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করার জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতার বাহিনী পাঠায়া দেয়। জীবনের অন্তিম মুহূর্তে যেই লোকটা আসে, সে ফেরেশতাদের উপস্থিতি অনুধাবন করতে পারে। সে তো চিন্তিত, না জানি শয়তান ধোঁকা দিয়ে আমাকে বেঈমান বানায় ফেলে। আর ফেরেশতারা এসে তখন তাকে সুসংবাদ দেয় আর বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলে, তুমি ভয়ও পাইও না, চিন্তাও করো না, শয়তান তোমার কিছু করতে পারবে না, তুমি এই ব্যাপারে ভীত হইও না, আর মৃত্যু পরবর্তীকালীন সময় নিয়ে তুমি চিন্তিতও হইও না। আরে তুমি চিন্তা করো কেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য তো জান্নাতের সুসংবাদ নিয়ে আসছি। সুবহান। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই আল্লাহর বান্দারে তখন ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দেয়। এখন কোন যেই লোকটা জান্নাতের সুসংবাদ পাইল, তার ব্রেন জেহেন এখন জান্নাতের দিকে, জান কবজ করতেছে আজরাইল, কষ্ট হইলেও টের পাবে। যখন জুলাইখা, আজিজ মিসরের স্ত্রী জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সে যখন মেলামেশা করতে চাইল, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করলো। এই ঘটনা যখন মিশরের ঘরে ঘরে পৌঁছায় গেল, সব মহিলারা সি সি করতেছে, কত জঘন্য কাজ। ইউসুফ আলাইহিস সালাম তো তখনও তাদের কাছে গোলাম, বলতেছে, দেখ কত নিকৃষ্ট একটা কাজ করতে গেছে। এমন সম্ভ্রান্ত মহিলা গোলামের সাথে মেলামেশা করতে চেয়েছে। হাজার হাজার মহিলা, সব মহিলারা তার ব্যাপারে দুর্নাম করতেছে। ওই জামানায় তো আর ফেসবুক ছিল না। এখন যদি 1000 লোক, সারা দেশের লোক আমারে গালি দেয়, আমি ফেসবুকে এক স্ট্যাটাস দিয়া দিব, সবার কাছে জবাব চলে যাবে। সিস্টেম এটা না? কেউ যদি কেউরে কিছু বলে, বকা দেয়, এখন দেখছেন বাড়িতে বাড়িতে গিয়া দাওয়াত দিয়ে আইনা জবাব দিবে না। জবাব কেমনে দিবে? ফেসবুক লাইভে এসে জবাব দিবে যে আমার বিরুদ্ধে এইসব এসব বলা হয়েছে, এগুলোর সব জবাব আমি দিয়ে দিলাম। ওই জামানায় তো আর ফেসবুক ছিল না, উনি জবাব দিবে কেমনে? প্রত্যেকের ঘরে ঘরে যাই তো জবাব দেওয়া সম্ভব না। সবাই দাওয়াত দিয়েছিল, তোমরা আসো আমার বাসায়। সবাইকে দাওয়াত দিয়া বড় একটা হলরুমের মধ্যে বসায় দিয়েছে। এক হাতে ছুরি আর এক হাতে ফল,
বলা হলো যখন তোমাদেরকে বলা হবে তখন তোমরা প্রত্যেকে তোমাদের হাতের ফলটা ছুরি দিয়ে কাটবা। এক হাতে ধারালো ছুরি, আর এক হাতের মধ্যে ফল। এইবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে হাজির করা হলো। সবাই যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইলো, ওই সুন্দর চেহারার দিকে তাকাইলো, এবার তাদেরকে বলা হলো তোমরা তোমাদের হাতের ফলগুলা কাটো। প্রত্যেকে ফল কাটা শুরু করলো। কতজন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হইয়া ছুরি দিয়া ফল কাটার পরিবর্তে হাত কাটা শুরু করে দিয়েছে। রক্ত বের হয়ে টপ টপ করে পড়তেছে, খবর নাই, হুঁশ নাই। তারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে বলতেছে, মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। কাটতেছে ফল না হাত, আর কি কয়, আরে আল্লাহ, এটা তো মানুষ হইতে পারে না, এ তো একবারে ফিরিস্তা, এটা মানুষ হইতে পারে না। এখন চিন্তা করেন ব্রেন কোন দিক গেছে? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে গেছে। ধারালো ছুরি দিয়ে হাত কাটতেছে, সৌন্দর্যের দিকে তাকাইয়া এমন ভাবে তারা ওইটার প্রতি আসক্ত হয়ে গেছে যে ওইটা দেখার পরে হাত কেটে ফেলতেছে, টের পায় না। সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দার রূহ কবজ করার সময় কষ্ট হয় ঠিক, জান্নাতের সুসংবাদ যখন তাকে দেওয়া হয় ওই কষ্ট তার অনুধাবন হয় না, সে বুঝতে পারে না। এইবার মুমিন বান্দার রূহটাকে ওই যে জান্নাত থেকে আনা সাদা সফেদ নরম কাপড়ের মধ্যে পেঁচানো হয়, আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। যত দলে দলে ফেরেশতাদের সাথে দেখা হয় তারা জিজ্ঞাসা করে কার রূহ? বলে অমকের ছেলে অমক। ফেরেশতারা বলে হ্যাঁ, লোকটা দুনিয়াতে খুব ভালো মানুষ ছিল। এভাবে করতে করতে প্রথম আসমানের দরজার কাছে যাওয়া হয়। আসমানের দরজা আছে, প্রত্যেক আসমানের কি আছে? দরজা আছে। শুধু আসমানের দরজা তা না, প্রত্যেকটা মানুষের জন্য দুইটা করে দরজা আছে। প্রত্যেকটা মানুষের জন্য দুইটা করে দরজা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। একটা দরজা দিয়ে মানুষের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার পেশ করা হয়। আরেকটা দরজা দিয়ে ওই বান্দার রিজিক দুনিয়াতে আসে। যখন কেউ মৃত্যুবরণ করে ওই দুইটা দরজা বন্ধ হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে যখন কোন নেককার বান্দার মৃত্যু হয় ওই দুই দরজা আফসোস করে, আরে এই বান্দার নেক আমলগুলো আর আমার মধ্যে দিয়ে আসবে না। ওই রিজিকের দরজা আফসোস করে আর বলে আহ, এই বান্দার জন্য আর আমার মধ্য দিয়ে তার জন্য রিজিক দুনিয়াতে যাবে না। প্রথম আসমানে যখন যাওয়া হয় জিজ্ঞাসা করা হয় কার রূহ? বলে অমুকের ছেলে অমুক। হ্যাঁ, দরজা খোলার অনুমতি আছে। এক এক করে 7 আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসে, যাও আমার এই বান্দার নামটা ইল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। এইবার তার রূহটাকে ফেরত আনা হয় আবার আল্লাহর আদেশে। এবার কবরের মধ্যে তার রূহটা আবার ফেরত দেওয়া হয়। এই প্রক্রিয়া যেহেতু এটা আলমে বরজখ, আমি আপনি যদি দেখার চিন্তা করি, জানার চিন্তা করি, কাজ হবে না। নবীজির হাদিস, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। এইবার ওই মেক্কার বান্দাকে 3টা প্রশ্ন করা হয় কবরে। মার রব্বুক, তোমার রবকে, ওমা দীনুক, তোমার দিন কি। তৃতীয় প্রশ্ন 2 বর্ণনা। এক বর্ণনায় নবীজিকে দেখায় বলা হয় মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আর এক বর্ণনায় জিজ্ঞাসা করা হয় ওমান নাবিয়ুক। মুমিন বান্দা সারা জিন্দেগি গোলামি করছে কার? একটু জোরে বলেন তো। আল্লাহ তাআলার গোলামি করছে। যে যার গোলাম তাকে তো তার পরিচয় জানতে চিনতে কষ্ট হবে না। বলে আমার রব হলো আল্লাহ। দিন কি? তোমার কোন জীবন ব্যবস্থা তুমি অনুসরণ করে দুনিয়ায় চলছো? বলে আমার জীবন দর্শন, আমার দিন হলো ইসলাম। নবীজির ব্যাপারে বলে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা বলে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্ন করলো, জবাব দিয়ে দিল। বলেন তো পরীক্ষায় পাস না ফেল? এই যে 3টা প্রশ্ন, এটা সবাই জানে কম বেশি, ওই বেধর্মী অনেকেও জানে। এই 3 প্রশ্ন কবরে করা হবে। মনে রাখবেন, যেই প্রশ্ন আগে ফাঁস করে দেওয়া হয়, পরীক্ষা পরে প্রশ্ন বৈধভাবে ফাঁস করে দেওয়া হয়েছে, বুঝতে হবে হলে গিয়া ওই প্রশ্নের জবাব দেওয়া কঠিন। আর যেই প্রশ্ন ফাঁস করা হয় না, জানানো হয় না, হলে গিয়ে প্রশ্ন দেওয়া হবে, ওই প্রশ্ন ওইটা মূলত সহজ।
যেহেতু এই 3 প্রশ্ন আল্লাহ তাআলা আগে ফাঁস করে দিয়েছেন, এটা জায়গা মতো গিয়া এটার জবাব দেওয়াটা কঠিন হবে। কারণ দুনিয়ার প্রশ্নের জবাব মুখস্থ করে এটা দেওয়া যায়, কিন্তু এই প্রশ্নের জবাব মুখস্থের সাথে সম্পৃক্ত নয়, বরং গোটা জিন্দেগির কর্ম বিশ্বাসের সাথে সম্পৃক্ত। প্রশ্নের জবাব দিয়ে দিল পাস। নবীজি বলেন আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে, জান্নাত থেকে জান্নাতি বিছানা এনে তার কবরের মধ্যে বিছায়া দাও, জান্নাতি পোশাক এনে তাকে পরায় দাও, জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। তার কবরটা হয়ে গেল একটা জান্নাতের বাগান। হাদিসের মধ্যে আসছে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর হয়ে যাবে জান্নাতের একটা বাগান, আর কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। নেককার বান্দার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। হাদিসের মধ্যে আসছে, এবার ফেরেশতারা বলবে, নাম কাদাউমাতিল আরুস, তুমি ঘুমাও নতুন দুলা যেমনে ঘুমায়। যখন নতুন কাউকে বিবাহ দেওয়া হয়, ওই ছেলেটা যদি শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যায় দরজা আটকায় যখন ঘুমায়, ছোট বাচ্চা কাচ্চাও যদি দরজার সামনে এসে একটু চেঁচামেচি করে, শাশুড়ি কি কয়, এই চল চল চল। আপনাদের এলাকায় কি বলে মেয়ের স্বামীরে? জামাই। হ্যাঁ, এই জামাই ঘুমাইতেছে, ডিস্টার্ব দিস না, যা যা। আশেপাশের কেউ যদি জামাই বাবুর একটু দেখতে আসে, যে হয় হোক, বলে এখন জামাই ঘুমাইতেছে, উঠুক, এরপরে দেখা সাক্ষাৎ করো। মানে জামাইয়ের ঘুমে জানি কোনো ডিস্টার্ব না হয়, এই প্রচেষ্টা ওই শ্বশুর বাড়ির লোকজন ঠিক মতোই করে, ঠিক কিনা বলেন? ফেরেশতারা বলবে, নাউম কানাউমাতিল আরুস, তুমি ঘুমাও যেমন করে নতুন দুলা ঘুমায়। শুধু তাই না, নবীজি বলেন তার কবরকে এত দূর বিস্তৃত করে দেওয়া হবে যত দূর পর্যন্ত তার দৃষ্টি সীমা যায়। শুধু তাই না, লম্বা সফর, এখানে তাকে একা রাখা হবে না। সে হঠাৎ দেখবে একটা সুন্দর সুদর্শন অপরিচিত একজন লোক তার দিকে আসতেছে। তাকে জিজ্ঞাসা করবে, কে হে আগন্তুক, তোমারে তো চিনলাম না। এইবার ওই সুদর্শন লোকটা বলবে, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল, আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছায়া তোমার থেকে পৃথক হব না। এবার সে আল্লাহর কাছে কামনা করবে, হায় রে আল্লাহ, আপনি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, যত দ্রুত সম্ভব আপনি আমাকে আমার সর্বশেষ মঞ্জিলে যাওয়ার ব্যবস্থা করে দেন। সে কামনা করবে যে তাড়াতাড়ি কিয়ামত হোক। আর যেটা বদকার, তার অবস্থা কি হবে? তার কাছে একদল রুক্ষ চেহারার, কুৎসিত ভয়ানক চেহারার একদল ফেরেশতা খসখসে মোটা সালার কাপড়ের মতো কাপড় নিয়ে হাজির হবে। এইবার তাদেরকে দেখাই ওই মৃত্যু পথযাত্রী বদকারের অবস্থা খারাপ হয়ে যাবে, চিৎকার করবে, চোখগুলা ফেটে বের হয়ে আসতে যাইবে, বিভৎস চিৎকার করবে। এরকম যদি আপনাদের নজরে পড়ে থাকে দেখে থাকবেন, অনেক আছে এরকম, চিৎকার করতে থাকবে। ওই ফেরেশতারা এসে বলবে, পাপিষ্ঠর রূহ, আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার গোসার দিকে ধাবিত হয়। সে তো বাইর হইতে চাবে না, সারা দেহের মধ্যে ছুটাছুটি করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা জোর করে তার দেহ থেকে রূহটাকে টেনে বের করবে, যেমন করে শিকের মধ্য থেকে সিদ্ধ গোস্তকে টেনে টুকরো টুকরো করে বের করা হয়, ওই রকম ভাবে বদকার ব্যক্তির রূহ তার দেহ থেকে জোর করে টেনে বের করা হবে। আরেকটা বর্ণনার মধ্যে আসছে, যদি একটা তাজা ছাগল তার চামড়াটাকে ছিলে ফেলা হয়, ওই জীবিত ছাগলের যত কষ্ট হয়, একজন বদকারের মৃত্যুর সময় তার চাইতে আরো বেশি কষ্ট তার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে তার ওই রূহটাকে গন্ধ কাপড়ে পেঁচায় আসমানের দিকে নিয়ে যাওয়া হবে।
দলে দলে ফেরেশতারা জিজ্ঞাসা করবে কার রূহ? বলবে অমুকের ছেলে অমুক। বলে লোকটা ভালো ছিল না মন্দ ছিল? আসমানের দরজায় যাওয়া হবে, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, যারা বদকার তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসবে যাও, এর নামটা সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। এবার তার দেহতে রূহটা ফেরায়া দেওয়া হবে, প্রশ্ন শুরু হবে। দুইজন ফেরেশতা তার কাছে যখন এই প্রশ্ন উত্তরের জন্য যাবে, তাদেরকে দেখে এসে ভীত হয়ে যাবে, তাকে প্রশ্ন করবে মার রাব্বুকুম মা দীনুক। নবীকে দেখায় বলবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। সে প্রত্যেক প্রশ্নের জবাবে বলবে লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। ভয়ে শেষ, উত্তর দিতে পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। নবীজি বলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আমার এই বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে তার কবরে বিছায়া দাও, আগুনের পোশাক এনে তারে পরায়া দাও, জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও, তার কবরটা হয়ে যাবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত সমূহের থেকে একটা গর্তের মতো হয়ে যাবে, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। নবীজি বলেন তার কবরটাকে এত সংকীর্ণ করা হবে, দুই দিকের মাটি তাকে এত জোরে চাপ দিবে যে তার এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। এমনিই তো চলতে থাকবে আযাব আর কষ্ট। সে দেখবে একজন একেবারে খারাপ চেহারার, বিভৎস চেহারার একজন তার কাছে আসতেছে, এমনিই তো কষ্ট, ওরে দেখা কষ্টটা আরো বেড়ে যাবে। বলবে তুমি কে? তোমারে তো আগে কোনোদিন দেখি নাই। বলবে আমি হলাম দুনিয়ায় তোমার সেই বদ আমল যেগুলা তুমি করছো, তুমি যতই বিরক্ত হও না কেন আমি তোমার থেকে আলাদা হব না, তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া তোমার থেকে আমি আলাদা হব। এইভাবে তার কবরের মধ্যে বিভিন্ন প্রকারের শাস্তি হতে থাকবে। নবীজি বলেন তার কবরের মধ্যে এমন একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হবে যে হবে বধির, যে কানে শোনে না, চোখে দেখে না, হাতুড়ি দিয়ে এত জোরে তাকে আঘাত করবে 70 হাত মাটির নিচে চলে যাবে, বিভৎস চিৎকার করতে থাকবে। নবীজি বলেন মানুষ এবং জিন ছাড়া তার চিৎকারের আওয়াজ অন্যান্য প্রাণীরা শুনতে পাবে। মানুষ জিন এরা শুনতে পাবে না, অন্যান্য প্রাণী শুনতে পাবে। একটু চিন্তা করে দেখেন যে তার কবরটা হয়ে গেল জাহান্নামের একটা গর্ত, অথচ এই কবর বা মৃত্যু আমার হবে, কবরে যেতে হবে, এ ব্যাপারে আমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, কোনো প্রস্তুতি নাই। যদি ইমানের সাথে নেক কাজ করে দুনিয়া থেকে যাওয়া যায় তাইলে তো কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। আর আল্লাহ না করুন যদি বদ কাজ করতে করতে ইমানহীন হয়ে যেতে হয়, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, বিভিন্ন প্রকারের শাস্তি তার হইতে থাকবে কবরের মধ্যে। অথচ আশারায়ে মুবাশশারা যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী যারা ছিলেন তারাও কবর নিয়ে খুব টেনশনে থাকতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন নূরাইন উপাধি যার ছিল, দুইটা কন্যা নবীজি তার সাথে বিবাহ দিয়েছেন। দ্বিতীয় জন যখন মারা গেছে তখন বিবাহ দেওয়ার মতো আর কোনো মেয়ে নাই। নবীজি বলতেছে ওসমান আমার তো আর কোনো মেয়ে নাই, যদি আরেকটা মেয়ে থাকতো আমি সেটাকেও তোমার সাথে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি কি বলেন? মদিনায় যখন সাহাবারা গেছে হিজরত করে, ইহুদিরা তো এমনিতেই খেপা, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার আগে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মদিনার সর্দার হওয়ার একটা সুযোগ বা সময় ছিল। নবীজি যাওয়ার কারণে তার সর্দারগিরি ছুটে গেছে, নবীজির উপরে তার ক্ষোভ। ইহুদি যারা তারা তো এমনিতেই তাদের বংশে শেষ নবীর আগমন ঘটে নাই, এই হিংসায় তো আগের থেকেই চলতেছে। যখন সাহাবারা হিজরত করে গেছে মদিনায়,
মদিনায় যতগুলা পানি পান করার কূপ ছিল প্রত্যেকটা পানির কূপ ছিল লবণাক্ত, পান করা যাইত না। একটা ছিল মিষ্টি পানির কূপ, পান করতো যেটার থেকে মানুষে পানি। কিন্তু ওই কূপটা ছিল একজন ইয়াহুদির দখলে, ইয়াহুদির মালিকানায়। মুসলমানদেরকে সে কষ্ট দিত, পানি দিত না ঠিক মতো, মুসলমানদের পানির কষ্ট হতো। নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানেরা প্রচুর পানির কষ্টে আছে, কারণ সুপেয় মিষ্টি যেটা পান করার উপযুক্ত পানি সেটার মালিক একজন ইহুদি, মুসলমানদেরকে ঠিকমতো পানি দেয় না, কষ্ট দেয়। নবীজি বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে এই ইহুদির কাছ থেকে কুয়াটা ক্রয় করে মুসলমানদের পানির কষ্ট দূর করে দিবা? এইরকম সুযোগ আছে। আর এক একজন এক একটা টাকা পয়সা নিয়ে ইহুদির কাছে চলে গেছে। ইহুদিও শুনতে পারছে, ইহুদিও জানতে পারছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিছে। ও চিন্তা করছে, আমার জিনিসের দাম যা, আমি তার চাইতে বহুগুণ বেশি দাম চাবো, যাতে সহজে কেউ কিনতে না পারে, আর বিক্রি করলেও সর্বোচ্চ বেশি দামে বিক্রয় করে। কারণ যখন কোনো জিনিসের ডিমান্ড হয়, চাহিদা হয়, তখন ওই জিনিসের দাম এমনি বাইরে যায়। করোনার সময় দেখছেন না, এই যে মাস্ক লাগাই আমরা, এক সময় মাস্ক নামের কোনো জিনিস বাংলাদেশে ছিল, এটা 80% মানুষ চিনতই না, জানতই না। করোনা যখন আসছে আমাদের মগজে ঢুকায়া দিছে, তুমি করোনার থেকে যদি বাঁচতে যাও মাস্ক পরবা আর বারবার খালি হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার, কত নতুন নতুন নাম আমরা শিখলাম, তাই না? এখন দেখেন, একটা মাস্ক তখন 1 টাকা ছিল, বক্সে 50টা থাকতো, ওই 30-40 টাকা পাইকারি ছিল, এক এক টাকা বিক্রয় করতো। যখন ঘোষণা হইল যে মাস্ক লাগাইলে করোনা থেকে বাঁচা যাবে, দোকানদাররা এবার খোঁজা শুরু করছে। যেই মাস্কের বান্ডিলের কোনো দামই ছিল না, ইঁদুরে এক কোনা দিয়ে খেয়ে ফেলছে, ওই বক্সেরও দাম হয়ে গেছে। এক একটা 1 টাকার মাস্ক 30 টাকা 40 টাকাও বিক্রি করছে। ডিমান্ড হইছে, ওই জিনিসের দাম বেড়ে গেছে। এক একজন যায় টাকা নিয়ে, ইহুদি যে দাম বলে কিনতে পারে না, ফিরে আসে। এত বেশি দাম চাইছে, কেউ কিনতে পারে নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেছে বিষয়টা এমন, মুসলমানদের পানির কষ্ট। নবীজি আবার এই কথা বলছে, কে আসো ইহুদির কাছ থেকে কুয়াটা ক্রয় করে পানির কষ্ট দূর করে দিবা? কেউ কিনতে পারে নাই। হযরত ওসমান যখন জানতে পারলেন, ইহুদির কাছে চলে গেলেন। ইহুদির কাছে গিয়া কুয়ার দাম জিজ্ঞাসা করলেন। ইহুদি যত টাকা দাম চাইল তত টাকা দিয়ে তিনি কুয়াটা ক্রয় করলেন, নিজের মালিকানায় রাখেন নাই, মুসলমানদের জন্য কুয়াটারে ওপেন করে দিলেন। মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেল। নবীজির কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেছে। কিভাবে দূর? কুয়া ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছে, পানির কষ্ট দূর হয়ে গেছে। নবীজি বললেন, শোনো, উসমান তো ইহুদির কাছ থেকে কুয়া ক্রয় করে নাই, বরং এই কুয়া কেনার মাধ্যমে সে আল্লাহ তাআলার জান্নাত কিনে নিয়েছে। যার ব্যাপারে নবীজির ঘোষণা এমন, আশারায়ে মুবাশশারা, জান্নাতের স্পেশাল সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দেন কবরের ভয়ে। প্রশ্ন করা হয়, ওসমান, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন, কান্না করেন কেন? বলে, কবরের ভয়ে কান্না করি। কেন কবরের ভয়? বলে, নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন ঠিক, কিন্তু এই কবরে আমার সাথে কেমন আচরণ করা হবে এ ব্যাপারে তো কিছু বলেন নাই। নবীজি এ ব্যাপারে তো কিছু বলেন নাই। এই চিন্তা করে সাহাবায়ে কেরামও কান্না করতেন, ভয়ের উপরে থাকতেন। কিন্তু আমাদের পরিস্থিতি কি? আমরা মৃত্যুকেই ভুলে যাইতে বসছি। সেজন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার দরকার। মৃত্যুটা যদি আসানের সাথে হয়, আমার মৃত্যু থেকে নিয়ে জিনিসগুলা যত ভালো হবে, পরকাল আমার জন্য তত সহজ হবে, কবরটা জান্নাতের বাগান হবে। আর যদি আল্লাহ না করুন মৃত্যু যন্ত্রণার মাধ্যমে দিয়ে খারাপ মৃত্যুর মাধ্যমে শুরু হয়, কবরটাই জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, হরেক রকমের শাস্তি হবে। জাহান্নামী যারা, কবরে যাদের আযাব হবে, ওই আযাবের তীব্রতা এত বেশি হবে, ওরা চিন্তা করবে এর চাইতে বেশি আযাব আর কিছুতেই হইতে পারে না।
ওরা আল্লাহর কাছে বলবে তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, যা হয় হবে এরপরে। এই চিন্তা করবে যে কবরেই মনে হয় বেশি আযাব হইতেছে, প্রত্যেকটা অবস্থানে মনে হবে এই জায়গায় সবচাইতে বেশি কঠোর। যাই হোক, এই কবরটা জানি জান্নাতের বাগান হয়, মৃত্যুটা যেন আমাদের সুন্দর হয়। এজন্য এই যে অল্প সময়ের একটা মঞ্জিল দুনিয়া, এই দুনিয়ার এই অল্প সময়টা আমাদের কাজে লাগানোর দরকার, গুনার থেকে বেঁচে থাকার দরকার। 40-50 বছরের জিন্দেগি, একটু চিন্তা করেন, এই যে চিত্রাং হলো, কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, কত হৃদয় বিদারক ঘটনা ঘটছে। একটা ঘটনা কুমিল্লাতে ঘটছে, শুনছেন দেখছেন হয়তো আপনারা। এক প্রবাসী, সে টিনের ঘরে থাকে, কষ্ট করে দেশে আইসা বাড়ি করা কমপ্লিট, এই জুমার দিন শুক্রবারে তার ঘরে ওঠার কথা। 3 জন মানুষ, স্বামী স্ত্রী একটা মেয়ে, রাত্রে ঘুমায় আছে, ঝড়ে একটা গাছ পড়ছে, 3 জনই মারা গেছে। ঘরের জায়গায় আছে, শুক্রবারও চলে আসছে, অথচ তাদের অবস্থানটা কোথায় হয়েছে একটু চিন্তা করেন। এই চিন্তাগুলো আমাদেরকে আখিরাত সুন্দর করার যেই কাজ করার দরকার, এই চিন্তাগুলো আমাদেরকে সেই কাজের দিকে নিয়ে যেতে পারে। এজন্য বেশি বেশি মৃত্যুর স্মরণ করা। নবীজি এজন্য বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা বেশি বেশি ওই জিনিসের স্মরণ করো যা সকল স্বাদকে বিনষ্ট করে দেয়। আর আল্লাহ তাআলা কি বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, প্রত্যেকটা প্রাণী কি মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এখন এই মৃত্যুর মাধ্যমে কি হবে? মৃত্যুর মাধ্যমে আমাদেরকে আমাদের দুনিয়ার জগতের আমলের প্রতিদান দেওয়ার যেই জায়গা, ওই দিকে নিয়ে যাওয়া হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেককে তার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেদিন যাকে আগুন থেকে বাঁচায়া জান্নাতে ঢোকানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সে হইল আসল সফল। দুনিয়ার সফলতা অর্জনে আমরা কত কিছু করি, আমরা সফল ব্যবসায়ী হতে চাই, সফল রাজনীতিবিদ হতে চাই, আমরা সফল ব্যক্তিত্ব অর্জন করতে চাই, অথচ মৃত্যুর সাথে সাথে দুনিয়ার সফলতা বিফলতার সমাপ্তি ঘটে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যদি আখিরাতে সফল হতে পারি, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, এই সফলতাই হলো আসল সফলতা, অনন্তকালের সফলতা। এরপর আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই বিষয়টা কি? ওমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি মাতাউল গুরুর, একেবারে ধোকার সামগ্রী, ধোকার সামগ্রী। এখন তো বাচ্চা কাচ্চা ছোট যারা, এরাও মোবাইল নিয়ে খেলাধুলা করে, কিন্তু আমরা যখন ছোট স্কুল থেকে আসার পরে কি করতাম, আপনাদের এলাকায় কি করতো জানি না, আমরা কি করতাম, পাটখড়ি চিনেন আপনারা? পাটখড়ি, এই পাটখড়ি দিয়ে আমরা ঘর বানাইতাম, সুন্দর মতো ঘর বানাইতাম, কলার পাতার ছাউনি দিতাম, বেড়া দিতাম, সুন্দর ঘর হইতো, দরজা বানাইতাম। যখন সন্ধ্যা হতো, আজান দিত, আব্বা আম্মা এসে ডাক দিতেন, এই এখন বাসায় এসো আজান দিচ্ছে। সাথে সাথে যাওয়ার সময় ওই 1 ঘন্টা ধরে কষ্ট করে ঘরটা বানানো, একটা লাথি মেরে ওটারে ভেঙে আমরা চলে যাইতাম। দেখেন এই যে খেলতামাশার ঘর, দুনিয়াটা ওই রকম মাতাউল গুরুর, একেবারে ধোকার এক সামগ্রী। এই ধোকায় যদি আমরা পড়ে যাই তাহলে ফাইসা যাব। দুনিয়ার মধ্যে থাকতে হবে বাইন মাছের মতো, আমাদের এলাকায় বলে আর কি বাইন মাছ, ওর গায়ে কোনো সময় কাদা লাগে না, ও কাদার মধ্যে থাকে কিন্তু মাগার ওর গায়ে কোনো সময় কাদা লাগে না। দুনিয়াতে আমরা যদি ওরকম থাকতে পারি, সম্পদ হালাল পথে উপার্জন করি, অসুবিধা নাই, যাকাত দিচ্ছি, সমস্যা নাই, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে ওই যে আল্লাহ তাআলাকে ভোলা যাবে না, তাহলে শয়তান এই সুযোগ